সংগ্রামী সহযোদ্ধাগণ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে আমরা খুব দুঃখজনক একটা ঘটনার সামনে এসে উপনীত হয়েছি যে আমাদের সরকার জুলাই অভ্যুত্থানের ফলে যে সরকার কায়েম হয়েছে, আমাদের সরকার হওয়ার পরেও আজকে 9 মাস পরে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আমাদেরকে মাঠে নামতে হচ্ছে। এটা অত্যন্ত লজ্জাজনক। যারা আমরা মাঠে 2000-এর উপর শহীদকে শাহাদাত বরণ করতে দেখেছি, যারা আমরা দেখেছি হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের দৃশ্য, যারা আমরা দেখেছি নির্বিচারে গুলি করে কিভাবে আমাদের ভাই বোনদেরকে শহীদ করা হয়েছে, যারা আমরা দেখেছি পুলিশের সেই সদস্যদের যাদের মধ্যে কোনো গিল্টি ফিলিং নাই, আওয়ামী লীগের সেই সদস্যদের যাদের মধ্যে কোনো গিল্টি ফিলিং নাই, জনগণের বুকের উপরে গুলি চালাতে যারা নির্দ্বিধায় গুলি চালিয়েছেন, আজকে আবারও আমরা দেখছি বাংলাদেশের মাঠে ঘাটে আওয়ামী লীগের নামে, শেখ হাসিনার নামে, খুনি হাসিনার নামে মিছিল হয়। জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে, জুলাই যোদ্ধারা মাঠে ময়দানে থাকতে আওয়ামী লীগ বাংলাদেশে কোনো মিছিল করতে পারবে না। এটা জনতার নয়, এটা জুলাই যোদ্ধাদের রায়, এটা গণ অভ্যুত্থানের রায়। আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। আমাদের লাশের উপর দিয়ে আওয়ামী লীগকে রাজনীতি করতে হবে। আমরা বলতে চাই, বুকের আগুন দেখেছো, হৃদয়ের আগুন দেখো নাই। দিল্লিতে বসে ষড়যন্ত্র করে আমাদেরকে, আমাদের সহযোদ্ধাদেরকে যদি শহীদ করতে চাও, তাহলে আমরাও বলতে চাই, আমরা হেলিকপ্টারের গুলিকে ভয় পাই নাই, চোখের সামনে গুলিকে ভয় পাই নাই, আওয়ামী সন্ত্রাসীদের হামলাকে ভয় পাই নাই। সুতরাং কোনো হুমকি দামকি ভয় দেখিয়ে জুলাইয়ের যোদ্ধাদেরকে থামানো যাবে না ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট বলতে চাই, শহীদের পিতামাতা ভাই বোনেরা পিছনে আছেন, আপনারা কথা শুনেছেন। আমরা শহীদের পিতামাতা ভাই বোনদেরকে বলতে চাই, আপনাদের এই সন্তানেরা প্রস্তুত আছে শহীদ হতে, তবু আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ইন্টারিমকে বলতে চাই, যথার্থ পদক্ষেপ যথাযথ সময়ে গ্রহণ করতে না পারলে আপনাদেরকেও ঝেঁটিয়ে তাড়াতে আমাদের সময় লাগবে না। আমরা স্পষ্ট বলতে চাই, আওয়ামী লীগের প্রশ্নে আমাদের অবস্থান একেবারে স্পষ্ট। শহীদের রক্তে রঞ্জিত পিলখানা শাপলা জুলাই আল্লামা সাঈদীর রায়ের নির্বিচারিক হত্যাকাণ্ডের প্রতিবাদে যে শহীদ হয়েছে, আপনারা জানেন মোদী বিরোধী আন্দোলনে যে শহীদ হয়েছে, এই দীর্ঘ 16 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা গুমের শিকার হয়েছেন, এই সমস্ত অত্যাচারিত নির্যাতিত মানুষের সাক্ষী আমরা যারা আছি, আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগ রাজনীতি বাংলাদেশে করতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা এই শপথ নিয়েছি, ইনশাআল্লাহ আগামীর দিন, আগামীর বাংলাদেশ জুলাই সহযোদ্ধা, জুলাইয়ের আকাঙ্ক্ষার উপর রাজনীতি নির্মাণ হবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। ইনকিলাব মঞ্চকে ধন্যবাদ এই আয়োজনের জন্য। আগামীর বাংলাদেশ হবে আমাদের বাংলাদেশ, জুলাই যোদ্ধাদের বাংলাদেশ ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।